এসএসসি 26 সিকিউ সলভিং ক্লাসে প্রথম আমরা কুমিল্লা বোর্ড 24 এর একটা ম্যাথ সলভ করতেছি। দেখো একটু মনোযোগ দাও। 1 কিলোমিটার প্রস্থ একটি নদীর তীর বরাবর প্রস্থ নদীর তীর বরাবর 4 মিটার পার সেকেন্ড বেগে একটি বাস যাচ্ছে। মনে করো সাপোজ একটা নদীর পারে আমাদের যে রাস্তাগুলা থাকে ওই রাস্তাটা দিয়ে কি যাচ্ছে, একটা বাস যাচ্ছে। ওই বাসটা নদীর অপর তীর হতে একটা ব্যক্তি দেখলো। এক পারে বাস যাচ্ছে, আরেক পার থেকে একটা ব্যক্তি দেখছে যে এখান থেকে কি যাচ্ছে, বাস। সো সে লোকটিকে ওই বাসটিকে ধরার জন্য 70 ডিগ্রি কোণ একটা নৌকা নিছে, ওই নৌকাটা নিয়ে ওই পারে যাইতেছে যে বাসটাকে সে ধরবে। কি করবে, সে ধরবে। সে নৌকা যোগে রওনা দিল নদীতে স্রোতের বেগ 2 মিটার পার সেকেন্ড। এ হচ্ছে তোমার উদ্দীপক। কুমিল্লা বোর্ড 24 দিয়েছিল। ওই উদ্দীপকের আলোকে দুইটা কোশ্চেন দিল যে নৌকার লব্ধি বেগটা নির্ণয় করো, লব্ধি বেগ। এবং ঘ নাম্বারটা বলছে লোকটির পক্ষে বাসটি ধরা সম্ভব কিনা গাণিতিক বিশ্লেষণ করো। আসেন আমরা প্রশ্নটা সলভ করি। ঘ নাম্বারটা কি বলছে, ঘ নাম্বারটায় সাইড নোটটা আমরা কি দিব, সাইড নোটটা দিব পি। পি পি হলো স্রোতের বেগকে পি ধরবা, স্রোতের বেগকে কি ধরবা। শব্দ নদী নৌকাঙ্গ করার সময় আমার মেথডটা ফলো রাখবা, তোমার অঙ্ক ফিনিশ। স্রোতের বেগকে পি ধরবা। স্রোতের বেগ কত, 2। স্রোতের বেগ কত, 2। তাহলে 2 মিটার পার সেকেন্ড। আর যে নৌকার যে ব্যাগটা থাকবে বা মানুষের যে ব্যাগটা থাকবে সেটা থাকবে কিউ। কিউ ইকুয়াল কত, 6 মিটার পার সেকেন্ড। আর থিটা ইকুয়াল টু 70 ডিগ্রি। কত ডিগ্রি, 70 ডিগ্রি। আসেন তো আমরা এবার সূত্রটা অ্যাপ্লাই করি। আমরা জানি আর ইকুয়াল টু, আমরা জানি লব্ধি বেগ আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। থিটা এটা আলফা ধরো। আলফা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, আর লব্ধির সাথে অন্য যে একটা ভেক্টরের মানে কোণটাকে বলা হয় থিটা। তো এটা আমরা যদি সূত্রের সাথে মিলিয়ে লিখছি আলফা। সো দেখো আর ইকুয়াল টু লব্ধি বেগ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। ওকে, ঠিক আছে। এবার দেখো পি স্কয়ার যেখানে মান আছে 2 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু cos 70 ডিগ্রি। তো cos 70 ডিগ্রি আমরা করি, ক্যালকুলেশন করলে কি হয়, 6.94 মিটার পার সেকেন্ড। 6.94 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আপনার নৌকার লব্ধি বেগ। ঘ নাম্বার এতটুকু করবেন, এটা কি পাবেন, লব্ধি বেগ। বেগ কত, লব্ধি বেগ বার করতে বলছে, আপনি লব্ধি বেগ বার করে ফেলছেন। ঠিক আছে, ঘোড়ার ঘরটা আমরা সলভ করি। ঘোড়ার ঘরটা একটু ক্রিটিক্যাল, প্রশ্ন বুঝে বুঝে সলভ করবেন। দেখেন ঘোড়ার ঘরের কোশ্চেনটা, ঘোড়ার ঘরে কি বলছে যে নৌকার মানে লোকটির পক্ষে বাসটি ধরা সম্ভব কিনা। আগে আমরা একটা চিত্র আঁকি। আসেন নদীর দুই প্রান্ত হিসাব করি। এটা মনে করেন নদীটা আমি সাপোজ আঁকতেছি, এই হচ্ছে আপনার নদীটা। হ্যাঁ, এটা হচ্ছে এ বিন্দু। এই বিন্দু থেকে লোকটি নৌকার সাথে চলাফেরা শুরু করছে। ওই বি বিন্দুতে সে বাস দেখছে, ডি বিন্দুতে গিয়ে তারা হয় ক্রস করবে, একজন একজন ধরতে পারবে অথবা পারবে না। অর্থাৎ ওই কাঙ্ক্ষিত বিন্দুটা কি ধরলাম, ডি ধরলাম। এবার এখানে বাসটা চলা শুরু করছিল। হ্যাঁ, সো দেখেন এখান থেকে কিন্তু প্রথমে সি বিন্দুর দিকে তার রওনাটা ছিল। তার রওনাটা কোন দিকে ছিল, সি দিকে। বা সে কোনো কারণে যেহেতু পানিপথ, সে স্রোতের বেগের কারণে এখানে গিয়ে তারা দেখা হতে পারে। সো এটা হচ্ছে এ বিন্দু। এটা কি বিন্দু, এ বিন্দু। সো আসেন এই জায়গাটা হচ্ছে পুরোটাকে আমরা দিব আলফা। কি নাম দিব, আলফা। পুরো নাম দিব কি, আলফা। আর এই জায়গাটার নাম দিব থিটা। কোন জায়গা, এই জায়গাটার নাম দিব থিটা। এই জায়গার নাম দিব থিটা। ওকে, সো আসি বরাবর রওনা দিল
এবং এডি বরাবর গিয়ে পৌঁছায়। এসি বরাবর রওনা দিল, কিন্তু স্রোতের কারণে, কিসের কারণে? স্রোতের কারণে এডি বরাবর পৌঁছায়। ওকে, এসি বরাবর রওনা দিয়ে এডি বরাবর সে কি করে? পৌঁছায়। এবার আসো, অপর পারে পৌঁছানোর জন্য যে প্রয়োজনীয় একটা সময় লাগবে না? যে সে যে এই বরাবর যে পৌঁছায় তাতে একটা সময় লাগবে। এখন আমরা সময়টা বার করি। সময় একদম সহজ, সময় বার করা একদম সহজ। সময় টি ইকুয়াল টু ডি বাই কিউ সাইন আলফা। ডি বাই সব ক্ষেত্রে কিউ সাইন আলফা। সো নদীর ডি কত? 100, মানে 1000 মিটার। এবং কিউর মান আমি আগেই বলছি, কিউর মানটা লোক অথবা নৌকা মানে কোন একটা বস্তু স্রোত ব্যতীত বেগ, তাহলে 6। আর সাইন আলফা মানে সাইন 70 ডিগ্রি। সাইন আলফা তো 70 ডিগ্রি বললাম। এটা যদি আপনি ক্যালকুলেশন করেন কি আসে দেখেন, 177.36, 177.36 সেকেন্ড। ঠিক আছে, তো আমরা যে লুপটা ওই পারে যাইতে নৌকাটা যে কত সময় লাগবে সেটা আগে বের করছি, বুঝছেন? এটা হচ্ছে লোকটা যে ওই পারে যে গিয়ে পৌঁছাবে ওর জন্য যে সময়টা লাগবে ওই সময়টা আমরা কি করলাম? বের করলাম। এবার আমরা ধাপে ধাপে কাজ করি, যে তো আপনাদেরকে বোঝাই তাহলে বুঝবেন। এই দেখেন বিডি, বিডি, ঠিক আছে, এটা একটা নদী। সো ওই নদীর সাথে লোকটা যে বরাবর পৌঁছাবে, লোকটা তো ডি বরাবর পৌঁছাবে, এ থেকে সে ডি এ গিয়ে পৌঁছাবে। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে থিটা। এটা যদি আপনি 90 ডিগ্রি ধরেন, এটা হচ্ছে এই কাপ্পা। হ্যাঁ, সো আমরা এই 90 থেকে এই থিটার মানটা যদি বের করে বিয়োগ করে দিতে পারি তাহলে কাপ্পা বেড়ে যেতে পারে। থিটা মানে কি? লব্ধির সাথে যে কোনো পি অথবা কিউ যে একটা কোণ। ঠিক আছে, tan theta equal to q sin alpha p plus q cos alpha। মানগুলো লেখেন, q এর মান হচ্ছে 6, sin 70 ডিগ্রি 2 plus 6 cos 70 ডিগ্রি। ক্যালকুলেশন করি, 54.29 ডিগ্রি। কি আসে? 54.29 ডিগ্রি। তার মান কত আসছে? 54.29 ডিগ্রি। বাট আমার বার করতে হবে কাপ্পা, কারণ 90 ডিগ্রির সাথে আমরা তুলনা করবো, কারণ লোকটা এবং বাসটা কিন্তু নদীর এই পার ওই পার ছিল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো কাপ্পা, হ্যাঁ, সো ইকুয়াল টু 90 ডিগ্রি বিয়োগ থিটা, তাহলে হয় 35 সামথিং 69 ডিগ্রি। ওকে, লোকটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে এটার জন্য আমরা এই তো এত থিটাটা বার করছি। দেখেন, আপনি লজিকটা দেখেন, লজিকটা একটু দেখেন। যদি একটা নৌকা হয়, এই দেখ, এই জায়গায় দূরত্ব রেখে আসলে লোকটা দূরত্ব না, অতিক্রান্ত দূরত্ব না, এর জায়গায় দূরত্বটা আমরা জানি প্রশ্ন অনুযায়ী 1 কিলোমিটার। ওকে, 1 কিলোমিটার। বাট এই জায়গার দূরত্বটা বিডি, বিডি বার করার জন্য আমরা এটা বার করছি। তারপরে এটাকে পিথাগোরাসের সূত্রে ফালামু ফাইন। এটাকে ট্যান কাপ্পা লিখি, ট্যান কাপ্পা টেরা লম্বা ভূত, লম্বা বাই ভূমি। তাহলে আপনি যদি এর সাথে তুলনা করেন বিডি বাই এবি, ঠিক আছে, লম্ব কোনটা? বিডি, আর ভূমি কোনটা? এবি। তাহলে এবার সূত্রটা লেখেন, যে লম্ব হচ্ছে এটা তো বিডি, আর এটা হচ্ছে tan 35.69 ডিগ্রি। ওকে, ওকে, দেন তারপরে এটা হচ্ছে এবি, এবি কত? 1000। এবার এইটার মানটাকে এর সাথে গুণ করলে কত হয়? বিডি ইকুয়াল টু, মানে এই tan 35.69 ডিগ্রির সাথে 1000 গুণ করেন, গুণ করলে মান পাবেন tan 35.69 এর সাথে 1000 গুণ 718.31।
718.31 মিটার। এই হচ্ছে 718.31 মিটার। এই জায়গাটা কোন জায়গাটা? এই জায়গাটা 718.31, এই জায়গাটা, এই পুরা জায়গাটা। ওকে, সো এবার আমরা যদি বিডি বার করে যদি দেখি এটার থেকে কম হয় তাহলে লোকটি ধরতে পারবে, যদি এটা থেকে বেশি হয় তাহলে লোকটি ধরতে পারবে না। দেখেন বিডি একদম সহজ, বিডি বার করা। বিডি ইকুয়াল টু, এখানে এস ইকুয়াল টু ভিটি, টি কিন্তু আমরা আগে বের করছি। এখান থেকে এই জায়গাটা যাওয়ার যে দূরত্ব, এই জায়গাটা যাওয়ার সেই দূরত্ব, অর্থাৎ আমি বলছি টি হচ্ছে নদীর দূরত্ব, এটা কিউ এর সাপেক্ষে বার করছে, অর্থাৎ টি এর সাপেক্ষে, নৌকার বেগের সাপেক্ষে। তাহলে এই জায়গার দূরত্বটা কত? সময়টা হচ্ছে 177.36। এটাকে যদি আমরা এস ইকুয়াল টু ভিটি, এটাকে যদি আমরা এস ধরি, বিডি এর মান থাকে, যদি এখান থেকে এই দূরত্বকে যদি আমরা এস ধরি, এস ইকুয়াল টু ভিটি, ভি তো 4, টি এর মান কত? 177.36। এটা করেন 709.44, 709.44 কত হয়? 709.44 মিটার। অর্থাৎ বাসটা ঠিক এই সময়ের মধ্যে 709 সামথিং 710 মিটারের মতো যায়, কিন্তু একই সময়ে ব্যক্তিরা নৌকা দিয়ে স্রোতের বেগের কারণে 718 মিটার যায়, অর্থাৎ লোকটা 8 মিটার বেশি দূরে চলে যায়। সে একই সময়ে সে এখানে থাকলে বাস, অর্থাৎ বাসটা তাকে পরে অতিক্রম করবে, অর্থাৎ লোকটি বাসটিকে ধরতে পারবে। একবার যেহেতু এস থেকে বিডি বড়, অতএব লোকটি বাসটিকে ধরতে সম্ভব হবে। বুঝছেন? এটা ঘ নাম্বারে একটু বুঝে করার মতন ম্যাথ। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, একটু বুঝে করার ম্যাথ। তো এটা আপনারা বুঝে করেন। নদী নৌকার মধ্যে একদম কনসেপ্ট ক্লিয়ার। আমার ধারণা আমি আপনাদেরকে তো তাও ভেক্টরের একটা সাজেশন দিব, ওই সাজেশনে এটা থাকবে। এটা 7 স্টার। ওকে, সো আমরা পরবর্তী জিনিসটা যাচ্ছি। দেখেন এই কোশ্চেন একটু দেখো, চট্টগ্রাম বোর্ড 24-এর। সত্যি বলতে আমার লাইফে নদী নৌকার যত কোশ্চেন দেখছি সবচেয়ে সহজ কোশ্চেন হচ্ছে এটা। যদি তোমরা এই কোশ্চেনটা না পারো তার মানে তোমার বেসিক অনেক সমস্যা আছে, একটু আমার বেসিক ক্লাসটা একটু ঘুরে আসো, ঠিক আছে? তো দেখো আমরা আগে উদ্দীপকটা বুঝি। সৃজনশীল করার থেকে উদ্দীপক বোঝা বেশি জরুরি, তার মধ্যে ফিজিক্স। দেখো একটা হচ্ছে নদী, বললে দিচ্ছে এবি বরাবর সোজন 6 মিটার পার সেকেন্ডে যায়, এসি বরাবর কুবি 5.5 মিটার পার সেকেন্ডে যায়, আর সিবি বরাবর স্রোতের বেগ, স্রোত আর কি নদী নৌকার অঙ্কে তো স্রোত থাকবে 1.2 মিটার পার সেকেন্ড। ঘ নম্বর প্রশ্ন বলছে যে কুবি নৌকা প্রকৃতপক্ষে কত মানের বেগ, মানে কুবি নৌকাটাকে বিবেচনা করে তুমি লব্ধি বেগ নির্ণয় করবা লব্ধি বেগ। দেখো ঘ নম্বর কোশ্চেন আমরা সলভ করি। আমি তো তোমাদেরকে আগে কনসেপ্ট বলে এসেছি যে মানুষের বেগ, নৌকার বেগ, এগুলাকে বাতাস, এগুলাকে কি ধরবা। তাহলে কুবির বেগ পি ইকুয়াল টু 5.5 মিটার পার সেকেন্ড, আর স্রোতের বেগকে কিউ ধরবা, কিউ ইকুয়াল টু 1.2 মিটার পার সেকেন্ড। দেখো দুইটা বেগের মধ্যবর্তী কোণ আলফা দেওয়া আছে 120 ডিগ্রি। খুবই এসি না এখান থেকে কত 120 ডিগ্রি, 120 ডিগ্রি, ঠিক আছে? সো আর দুবার করবো, আর ইকুয়াল টু হোয়াট, আর ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। মানগুলো শুধু বসাও আর ক্যালকুলেশন করো। 5.5 হোল স্কয়ার প্লাস 1.2 হোল স্কয়ার ইন্টু 2 ইন্টু 5.5 ইন্টু 1.2 cos আলফা লিখতে পারো না, মাইনাস হাফ হয় আর কি। cos আলফা 120 ডিগ্রি, চিহ্নটা মাইনাসে রয়ে যাবে। ওকে, সেটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে ব্যাকটা বার করো। আমি ক্যালকুলেশন করে দিচ্ছি। 5.10 মিটার পার সেকেন্ড। শেষ ফিনিশ, আর কিছু না। ওকে, সো এবার ঘ নাম্বারটা একটু দেখো। ঘ নাম্বারটা কি বলছে, আমরা সুজনের ক্ষেত্রে কত বার করি? সুজনের ক্ষেত্রে সুজন, হ্যাঁ ওকে,
সুজনের ক্ষেত্রে U1 ধরি তার ব্যাগটাকে, সুজন 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড। আলফা তার সাথে কোন কত, সুজন হচ্ছে এবি পথে গেছে 90 ডিগ্রি, সুজনের সাথে কোনটা হচ্ছে 90 ডিগ্রি। ডি ইকুয়াল টু কত, নদীর প্রস্থ 400 মিটার, 400 মিটার। তাহলে T1 ইকুয়াল টু ডি বাই U1 সাইন আলফা। ডি হচ্ছে 400, U1 হচ্ছে 6, সাইন আলফা হচ্ছে সাইন 90 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করি আমরা, ঠিক আছে। এটা হচ্ছে 66.67 সেকেন্ড আসে, ঠিক আছে, 66.67 সেকেন্ড। এবার কুবিক, কুবিক সাইড নোট দাও। U2 কত হয় 5.5 মিটার পার সেকেন্ড। ডি তো 400 মিটারে, আলফাটা কত, আলফা হচ্ছে 120 মিটার, 120 ডিগ্রি। হ্যাঁ, আলফা হচ্ছে 120 ডিগ্রি। তো শেষ T2 ডি বাই U2 সাইন আলফা। এদিকে ডি হচ্ছে 400, U2 হচ্ছে 5.5 ইন্টু সাইন 120 ডিগ্রি। এটা করো, করলে কত হয়, হয় 83.98। ওকে, 83.98, 83.98 সেকেন্ড। সুতরাং T2 বড় T1 থেকে কে আগে যাবে, সুজন আগে পৌঁছাবে। অতএব সুজন আগে পৌঁছাবে। নদী নৌকার আরো অনেক অঙ্ক আছে, বাট দুই টাইপের আমি অঙ্ক করে দিচ্ছি, এগুলো এরকমই আসে। বাট আমি কুমিল্লা বোর্ড 24 অঙ্কর যে ঘোড়ার ঘরটা, ওইটা মোস্ট ইম্পর্টেন্ট। যে ওইটা হচ্ছে টাইপ 3। নদী নৌকার অঙ্ক হয় 3 প্রকার, টাইপ 3 জাতীয় মেথড। অর্থাৎ একটা কাঙ্ক্ষিত বিন্দু থাকবে, অপর পার আরেকটা বিন্দু থাকবে, ওই বিন্দুটা তোমার নির্ণয় করতে হবে। সো আমি স্ক্রিনে আরেকটা হচ্ছে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এটা বাসে প্র্যাকটিস করবা এই মুহূর্তে, পরীক্ষার আগের মুহূর্তে। যদি না পারো আমাকে নক করবা কমেন্ট বক্সে, আমি ইনশাল্লাহ এটার সমাধানও তোমাদেরকে করে দেবো। বাট আগে দুইটা বেসিক বোঝো, দেন তারপরেও HWটা করার চেষ্টা করবা, ঠিক আছে। HWটা কিন্তু করবেই করবা, ঠিক আছে। দেখো HW আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে।